হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি রে। দেখো, শাড়ি গয়না সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। চলো পড়তে পড়তেই তোমাদের সঙ্গে গল্প করি। আর এই দেখো, আমি ঝটপট করে শাড়িটা পরে নিয়েছি, কারণ আজ হচ্ছে আমার বড় মার মানে 1 বছরের আর কি বাৎসরিক কাজ। তো তার জন্যই আমাদের সব বাড়ির লোকজনকে, বাড়ির মেয়েদেরকে নিমন্ত্রণ করেছে। তো আমরা সবাই যাব সেই মতোই। তো তার জন্য আমি এখন স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি। আর এই যে চুড়ি গয়না সমস্ত কিছু বের করে রেখে দিয়েছি, এগুলোই আমি এক এক করে পরে নেব, আর তারপরে তোমাদের সঙ্গে গল্প করব। তো চলো আমি একটু রেডি হয়ে নিই। আর ওখানে যাওয়ার জন্য, মানে আমার বড় মা ঠিক 1 বছর আগেই মারা গিয়েছিল। তো আজকে হচ্ছে বাৎসরিক কাজ, তো তার জন্য আমরা সবাই যাব। আমার হাজব্যান্ড গেছে অফিসে, হ্যাঁ। তো ও অফিস থেকে ফেরার পর তারপরেই আমরা বেরোবো। আর এই যে নিউড কালারের লিপস্টিকটা, এটাই লাগাবো ভাবছি, কারণ শ্রাদ্ধ বাড়িতে তো বেশি হাবিজাবি সাজা যাবে না, আর বেশি ডিপ কালারের লিপস্টিকও লাগানো যাবে না। তাই জন্য আমি হালকা কালারের লিপস্টিকটাই লাগাবো, যেটা মোটামুটি খুব একটা বোঝা যাবে না ডার্ক, আবার মনে হবে যে হালকা হালকা। তো যাই হোক, এই লিপস্টিকটাই লাগাচ্ছি। আর দেখো, আমি এরকম নর্মালভাবেই সাজছি। আর যেহেতু মানে শ্রাদ্ধ বাড়ি কাজ, তো সেহেতু এটা ওটা হাবিজাবি সাজা তো একেবারেই উচিত নয়। আর আমার এই সাজটা মনে হয় ঠিকঠাকই হবে, তাই না? তো তোমরাও দেখো, হ্যাঁ বলো কিন্তু। দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি, এইভাবে নর্মালভাবেই আমি পুরো রেডি হয়ে গেছি। আর আমার হাজব্যান্ডও চলে এসেছে। চলো আমরা ওই বাড়িতে যাই, গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর কি কি করি। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি, তারপর গিয়ে তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে কি কি হয়। তো চলো, এই যে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, আমার ছেলে রেডি হয়ে গেছে, সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়বো। আর আমরা না খেয়ে দিয়েই চলে আসবো, জানো। আজকে আর আমরা থাকবো না। আমরা তো এই আগের সপ্তাহে গিয়ে 2 দিন ছিলাম সরস্বতী পুজোর জন্য, তো এখন আর গিয়ে থাকবো না। এই দেখো, মোটামুটি আমি একটা সিম্পলভাবে সাজুগুজু করে নিয়েছি। আর এই দেখো, চলে এসেছি আমার বড় মাদের বাড়ি। প্রথমে হচ্ছে আমাদের বাড়িটা তো তোমরা দেখেইছো, তারপর আমার মেজো মাদের বাড়ি, তারপর আমার বড় মাদের বাড়ির। এখানে খাবার দাবারের জন্য সব জোগাড়জাত করাই হচ্ছে। এই দেখো, এখানে সব আমাদের বাড়ির ওই যে দিদি আছে, বৌদি আছে, সবাই মিলে সব জোগাড়জাত করছে হাতে হাতে। আর বেশি লোক নিমন্ত্রণ করা হয়নি এইটার জন্য, মোটামুটি ওই বাড়ির লোকজন আর বাড়ির যে কটা মেয়ে আছে তাদেরকেই বলা হয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার ছোটো পিসার, ওটা হচ্ছে আমার সেজে জেঠুর মেয়ে, যে ছুটে পালিয়ে গেল, কারণ ও ক্যামেরায় অ্যালার্জি আছে। তো যাই হোক, কিন্তু অনেক পোজেই ফটো তোলে আমি দেখি। তো যাই হোক, তো আবার আসছে ফিরে। তো এই দেখো, এখানে হচ্ছে হরিনাম হচ্ছে এখানে। আর আমার ছেলে তো এঘর ওঘর ঘুরে দেখছে কোন ঘরে কি আছে, কোন ঘরে কি খেলা আছে। বাচ্চাদের তো ওই একটাই মন, যে কোথায় কি খেলনা পাওয়া যাবে। তো যাই হোক, চলো একটু যেখানে কাজ হচ্ছে সেখান থেকে একটু ঘুরে আসি। এই যে এইটা হচ্ছে পিছন দিকের ঘর, পিছন দিকের একটা গোডাউন টাইপের ঘর। তো এখানটা বড় জায়গা বলে এখানেই কাজকর্মগুলো আর কি করা হচ্ছে। তো চলো দেখে আসি, হ্যাঁ। আর তোমাদেরকেও দেখিয়ে আনি। এই যে এখানে এই যে সমস্ত কিছু জোগাড়জাত করে, ওই যে আমার সেজ্জেটু ওখানে বসে রয়েছে। আর এই যে এখানে কাজ করাচ্ছেন একজন। তো আর এইদিকে আমার বড় দাদা বসে আছে, মানে জেঠিমার ছেলে। তো এই যে পরপর সাজানো আছে। এটা আমার বড় মার ছবি, আমার বড় জেঠুর ছবি, আর বড় বৌদির ছবি। তো পরপর রেখেই মানে এখানে কাজকর্ম সমস্ত কিছু করা হচ্ছে। এরপর আমরা মানে এখানে একটু থাকি, তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, কারণ এখন সন্ধে করাই যাবে না। আমার ছেলের যেহেতু সর্দি করেছে প্রচণ্ড, আর সন্ধ্যাবেলা যতই গায়ে পড়ে থাকুক না কেন, ঠান্ডা তো লেগেই যায়। তো আমি আবার দেখা করে এখানে চলে এসেছি আমাদের বাড়িতে যথারীতি। আর আমার ছেলে দেখো এখানে বসে গেছে মিষ্টি খেতে। ও মিষ্টি খেতে কিন্তু প্রচণ্ডই ভালোবাসে। আর ওর যেহেতু সর্দি করেছে, তার জন্য ও সেরকম কিছু খেতে পাচ্ছে না। তো যাই হোক, মিষ্টি খাবো বলেছে, ওকে একটা মিষ্টি দেওয়া হয়েছে। আর এই যে হারটা না, এই হারটা আমার মা কিনেছে, যার জন্য আমি পরে দেখছি। মায়ের জিনিস তো আগে মেয়েরাই পরে, তার জন্য আমি একটু পরে দেখছিলাম যে কেমন লাগে। খুব সুন্দর দেখতে না হারটা, বেশ সিম্পলের মধ্যে। আর এই যে আমার না খুব খিদে পেয়ে গেছিলো, জানো। আমি সেরকম কিছু বাড়িতে আজকে খাইও নি। তো যাই হোক, আমার খিদেও পেয়ে গেছিলো। আর ওখানে কাজ মিটতে মিটতে তো একটু দেরি হবেই, যেহেতু কাজের বাড়ি। আর তার জন্য মা বললো তাহলে বরঞ্চ একটু আলুর দম খা। তো বাটি করে নিয়ে তার জন্য একটু আলুর দমই খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে যাব তো একটু পরেই। এখনও বলছে কাজ মেটেনি, তার জন্য একটু ওয়েট করছি। তো সবাই আছে। এই দেখো, আমরা অবশেষে বাড়ি চলে এসেছি। ওখানের খাওয়া দাওয়ার কোনো রকম কোনো ভিডিও করিনি, করতে পারিনি, কারণ অনেক সবাই ছিল তো, গল্প করতে করতে সেটা সম্ভব হয়নি আমার পক্ষে। তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার শ্রাদ্ধ বাড়ির সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার মনে হয় ঠিকঠাকই হয়েছে, তাই না? চলো টাটা।